আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলতেছি যে সব ছেলে মেয়েরা পালিয়ে বিয়ে করে বাবা মায়ের অমতে এবং বিয়ে করে ছেলের কাছে প্রতারিত হয়, কোর্টে নিয়ে যায়, কোর্ট ম্যারেজ করে। দেখা যায় যে পরে কোন কাজী দিয়ে কাবিন করছে সে কাজীটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং একটা কোর্ট ম্যারেজ করে মেয়ের হাতে ধরিয়ে দেয়। মনে রাখবেন, কাবিন রেজিস্ট্রি ছাড়া কোর্ট ম্যারেজের হলফনামার কোনো মূল্য নাই। এটি হচ্ছে একটি ব্ল্যাঙ্ক কাবিন নামা, দেখতে পাচ্ছেন। বিবাহ রেজিস্ট্রি করার পরে যে ফর্মটার মধ্যে আপনাকে কাবিনের নিকাহনামা দিবেন, সেই ফর্মটাই। এটি একটি নিকাহনামা 1974 সালের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইনের 9-28 অনুযায়ী বিবাহ ফর্ম। 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড, শহর, ইউনিয়ন, তহসিল, থানা এবং জেলার নাম যেখানে বিবাহ কাজ সম্পন্ন হয়েছে, অর্থাৎ এই 1 নং ক্রমিকে আপনার কাজী অফিসের স্পষ্ট ঠিকানা থাকতে হবে। এখানে আপনার স্পষ্ট কাজী অফিসের যে কাজী অফিসে আপনার বিবাহের কাজ সম্পন্ন করলেন সেই কাজী অফিসের স্পষ্ট ঠিকানা থাকতে হবে। তারপর আপনার দেখেন 2 নাম্বার দেখতেছেন নিজ নিজ বাসস্থান সহ বর ও তাহার পিতার নাম। এখানে ছেলের যে পুরা ডিটেলস ঠিকানা সেটা এখানে আসবে, কোনো কাটা ছেঁড়া করা যাবে না, এখানে পুরা ঠিকানাটা তারা আসবে। তারপর আপনারা 3 নাম্বারে দেখতেছেন বরের বয়স অথবা জন্ম তারিখ। এখানে বরের যে জন্ম তারিখ সেটা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। আচ্ছা, 4 নাম্বারে আপনারা দেখেন নিজ বাসস্থান সহ কন্যা ও তাহার পিতার নাম। এখানে মেয়ের যে ডিটেলস ঠিকানা যাবতীয় এখানে স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে। তারপর আপনারা দেখতেছেন 5 নম্বরে কন্যা কুমারী, বিধবা অথবা তালাক প্রাপ্তা কিনা, অর্থাৎ যে বিবাহের রেজিস্ট্রেশনটি হচ্ছে সেটা মেয়ের প্রথম বিবাহ কিনা বা দ্বিতীয় বিবাহ কিনা বা তালাক প্রাপ্তা এখানে উল্লেখ করতে হবে। 6 নাম্বার আপনারা দেখতেছেন কন্যার বয়স অথবা জন্ম তারিখ। এখানে আপনার কন্যার বয়সটা সঠিকভাবে উল্লেখ করতে হবে। 7 নাম্বারে দেখতেছেন আপনারা কন্যা কর্তৃক উকিল নিযুক্ত হইলে ওই উকিলের পিতার নাম ও বাসস্থানের ঠিকানা থাকে, এখানে বাবার নাম ঠিকানাটা দেওয়াই ভালো। 8 নাম্বারে দেখতেছেন পিতার নাম, বাসস্থান ও কন্যার সহিত সম্পর্কের বর্ণনা সহ কন্যার উকিল নিয়োগের ব্যাপারে সাক্ষীদের নাম। এখানে কন্যার যে উকিল নিয়োগ করা হইল তার 2টি সাক্ষী প্রয়োজন, 2টি অথবা 1টি সাক্ষী দিলেও চলবে, সমস্যা নেই। 9 নাম্বারে দেখতেছেন বর কর্তৃক উকিল নিযুক্ত হলে ওই উকিল পিতার নাম ও বাসস্থানের ঠিকানা, অর্থাৎ মেয়ের যেমন একজন উকিল নিয়োগ করে ছেলেরও তেমন একটি উকিল নিয়োগ করা যেতে পারে, এখানে সেই উকিলের নাম স্পষ্ট অক্ষরে থাকতে হবে। 10 নম্বরে ছেলের যে উকিল নিয়োগ করা হলো সেই উকিল নিয়োগের ব্যাপারে যে সাক্ষী থাকে ওই সাক্ষীর স্বাক্ষর 1 নম্বরে 2 নম্বরে একজন দিলেও চলবে, 2 জন দিলেও চলবে। 11 নম্বরে দেখতে পাচ্ছেন বিবাহের সাক্ষীদের নাম, তাহাদের পিতা ও বাসস্থানের নাম। এই 11 নম্বরে 2টা সাক্ষী দিতে হবে, অর্থাৎ নিরপেক্ষ 2টা সাক্ষী দিতে হবে এই বিবাহের রেজিস্ট্রেশন করার সময়। 12 নম্বরের যে তারিখে বিবাহের কথাবার্তা ঠিক হয়েছিল সেই তারিখ, অথবা আপনি এটা জেনে রাখা ভালো যে যেদিন আপনি বিবাহের কাজ সম্পন্ন করলেন এটা সেই তারিখও হতে পারে, অথবা যে তারিখে বিবাহের কথাবার্তা হইয়াছিল সে তারিখও হতে পারে, এখানে এই তারিখটা ভালোভাবে উল্লেখ করতে হবে। 13 নাম্বার, এটা মেয়েদের খেয়াল করা উচিত, 13 নাম্বার দেনমোহরের পরিমাণ। এখানে যে টাকাটা লেখা হবে, যে দেনমোহরের পরিমাণটা উল্লেখ করা হবে সেটা মেয়েদের প্রাপ্য। এখানে কত টাকা দেনমোহর সেটা স্পষ্ট করে অঙ্কে ও কথায় লিখতে হবে। তারপর 14 নম্বর দেনমোহরে কি পরিমাণ মুআজ্জল এবং কি পরিমাণ মুআজ্জল, এটা শব্দ এক হলেও অবশ্যই ভিন্ন। কি পরিমাণ মুআজ্জল কি পরিমাণ অমুআজ্জল এটা স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে। আপনারা 15 নম্বরে খেয়াল করেন বিবাহের সময় দেনমোহরের অংশ পরিশোধ করা হইয়াছে কিনা, যদি হইয়া থাকে তাহলে উহার পরিমাণ কত, অর্থাৎ মেয়েকে যে টাকাটা সে নগদ দিবে কাবিনের সময়, যে টাকাটা ওয়াসিল করা হবে সেটা দেনমোহর হতে এটা কর্তন হবে, অর্থাৎ যে টাকাটা মেয়েকে নগদে দিবে সেটা পরিশোধ হয়ে যাবে। এই জিনিসটা অনেক খেয়াল করে দেখা যায় যে
অনেক মেয়েকে প্রতারণার ফাঁদে ফেলে দেনমোহর 10 লক্ষ দিল, এখানে 8 লক্ষ টাকা ওয়াসিল বসাইয়া দিল। মেয়ে তো মানে 10 লাখ টাকা দেনমোহর পেয়ে অনেক খুশি, কিন্তু এখানে তো মেয়েকে অনেক ঠকানো হচ্ছে, কিন্তু সেটা মেয়ে বুঝতে পারে না। আচ্ছা, 16 নম্বর, বিশেষ বিবরণ ও পক্ষগণের মধ্যে চুক্তিপত্র বর্ণিত সম্পত্তি অথবা এই 16 নং কলামে যদি মেয়েকে যদি অন্য কোনো দলিল দেওয়া হয়ে থাকে বা অন্য কোনো বিবাহের চুক্তিপত্র হয়ে থাকে, সেটা এখানে উল্লেখ করতে হবে। 17 নম্বর, বিশেষ শর্তাদি থাকিলে তাহা উল্লেখ করতে হবে। 18 নম্বর কলমটা একটু দেখবেন ভালোভাবে। 18 নম্বর কলমটা খুবই গুরুত্বপূর্ণ মেয়েদের জন্য। স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করিয়াছে কি না, করিয়া থাকিলে কি কি শর্তে, যেমন ভরণ পোষণ না করিলে বা বনিবনা না হইলে, অন্যায় অবিচার বা অত্যাচার করিলে স্ত্রী স্বামীকে নিজ নফসের উপর তালাক প্রদান করতে পারবে। 19 নম্বর, স্বামী তালাক প্রদানের অধিকার খর্ব হইয়াছে কিনা। আচ্ছা, এটা যদি স্ত্রী স্বামীকে তালাক প্রদানের ক্ষমতা দিয়ে থাকে, সেটা এখানে উল্লেখ করতে হবে। 20 নম্বর, বিবাহের সময় দেনমোহর, খরপোশ ইত্যাদি সম্পর্কে কোনো দলিল করা হইয়াছে কিনা, যদি হইয়া থাকে তবে উহার সংক্ষিপ্ত বিবরণ। এখানে আপনার যদি মেয়েকে জমি লিখে দেয় বা অন্যান্য কোনো কিছু লিখে দেয়, সেটা এখানে স্পষ্ট করে উল্লেখ করতে হবে। 21 নম্বর, বরের কোনো স্ত্রী বর্তমানে আছে কিনা এবং থাকিলে অদ্য বিবাহ আবদ্ধ হইবার জন্য বর 1961 সালের মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্স মোতাবেক সালিসি কাউন্সিলের অনুমতি লইয়াছে কিনা। অর্থাৎ এটা যদি ছেলের দ্বিতীয় বিবাহ হয়, প্রথম বউয়ের অনুমতি বা সালিসি পরিষদের কোনো অনুমতিপত্র আছে কিনা, অনুমতিপত্র নিদর্শনপত্র নং সহ ক্রমিক নম্বর সহ এখানে স্পষ্ট করে উল্লেখ করতে হবে। আর যদি প্রথম বিবাহ হয় তাহলে এটা প্রযোজ্য নয়। 22 নম্বর, অন্য বিবাহ আবদ্ধ হইবার জন্য সালিসি কাউন্সিল নিকট হইতে বরের প্রেরিত অনুমতিপত্রের নম্বর ও তারিখ, এখানেও সেটাও উল্লেখ করতে হবে। 21 নম্বর যেটা আসবে, 22 নম্বরে তারই ধারাবাহিকতা আসবে। 23 নম্বরে, যে ব্যক্তির দ্বারা বিবাহ পড়ানো হইয়াছে তাহার নাম। যে ব্যক্তির দ্বারা বিবাহ পড়ানো হইয়াছে মানে এটা কাজী সাহেব নিজেও পড়াইতে পারে, বা মসজিদের কোনো ইমাম সাহেব পড়াইতে পারে, বা যিনি বিবাহ পড়ানোর ক্ষমতা রাখেন তিনি পড়াইতে পারেন। যে ব্যক্তি বিবাহ পড়াবেন তার নাম ঠিকানা স্পষ্ট করে এখানে উল্লেখ করাটা ভালো। 24 নম্বর, বিবাহ রেজিস্ট্রি করার তারিখ। এখানে যে তারিখটা দেওয়া হয়েছে, যে তারিখে বিবাহের কথাবার্তা হয়েছিল, এখানে সেই রেজিস্ট্রি তারিখটা এখানে বসিয়ে দিতে হবে। পরিশোধিত রেজিস্ট্রি ফিস এখানে পরিশোধিত থাকবে। তারপর বরের স্বাক্ষর, কন্যার স্বাক্ষর। এখানে দেখা যায় যে কিছু কিছু সময় বরের স্বাক্ষর থাকে না, কন্যার স্বাক্ষর থাকে না, তার উকিলের মাধ্যমে বিবাহের কাজ সম্পন্ন হয়। আমি মনে করি এখানে কন্যার স্বাক্ষর, বরের স্বাক্ষর থাকাটা আবশ্যক। না থাকলে যদি উকিলের মাধ্যমে বিবাহের কাজ সম্পন্ন হয়ে থাকে, পরবর্তীতে কন্যার স্বাক্ষরটা নেওয়াটা ভালো। এখানে বরের উকিলের স্বাক্ষর করবেন, এখানে কন্যার উকিলের স্বাক্ষর করবেন। এবং এখানে যে উকিল নিয়োগ করা হয়েছিল, বরের উকিল, ওই উকিলের যে সাক্ষীর স্বাক্ষর আছে, সেই উকিলের স্বাক্ষরটা এখানে প্রদান করবে। এখানে কন্যার উকিল নিয়োগের ব্যাপারে সাক্ষীর স্বাক্ষর প্রদান করবেন। আর এখানে যে ব্যক্তির দ্বারা বিবাহ পড়ানো হইয়াছে তিনি স্বাক্ষর করবেন। আর এইখানে নিকাহ রেজিস্টার স্বাক্ষর ও সিল মারবেন। আর এখানে বিবাহের দুটি সাক্ষী থাকে, ওই সাক্ষীদের স্বাক্ষর এখানে নিতে হবে। এই ছিল আমাদের কাবিননামার ডিটেলস বর্ণনা।